ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে তার মেজো ভাই বাচ্চাটা মেয়েটির হাতে 100 টাকা দিয়েছেন। মেজো ভাই আসলে মানবতার প্রেমী, আল্লাহ উনি সবসময় এরকম কাজ করেন। একটা বাচ্চা মেয়েকে দিন এখন আসছে। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য সরজমিনে নিজেই চলে এসেছেন। এখন যিনি রয়েছেন ফেনীতে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সেনাবাহিনী গাড়ি একটু কথা বলেন আমাদের এই যে আছে কিনা তলা তারপরে একটু কথা বাংলাদেশ জামাত ইসলামের সামনে চেক করেন আরো বামে করে আসুন, বামে করে। আপনি বেশি আসেন, আপনি বেশি আসেন। জামাত ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য এসেছেন। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি। ফেনীর ফুলগাজী, পরশুরাম, একেবারে ডুম্বুর গেট, ইন্ডিয়া ডুম্বুর গেট ছেড়ে দেওয়ায় সব পানি এসে এগুলো ওখানে যাওয়া যাবে না তাহলে আপাতত আমার যাবো আমার বাসা ওখানে পাশেই এখান থেকে এদিকে তাকালে আমাদের বাসাগুলো দেখা যাবে। আমিরে জামাত ফেনীতে অবস্থান করছেন। ফেনীর বন্যা দুর্গত মানুষকে দেখার জন্য তিনি সশরীরে হাজির হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেনী জেলা জামাতের আমিরা একেএম শামসুদ্দিন, ফেনী জেলা জামাতের সেক্রেটারি মুফতি হান্নান হুজুর সহ জামাতের প্রচার সম্পাদক সহ এখানে অনেকেই আমাদের কেন্দ্রের জামাত নেতা উপজেলার বাসিন্দা, জামাতের কেন্দ্রীয় নেতা মেজো ভাই সহ অনেকেই উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি পানি মাড়িয়ে বন্যা দুর্গত পরিস্থিতি দেখার জন্য সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির। কেউ নাই আমার একটু দেখে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সশরীরে আমিরে জামাত একেবারে সশরীরে মানুষের সাথে এসে কথা বলছেন, তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। ফেনীতে আপনারা ঢুকিয়ে না আমিরে ঢুক তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন।
তার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন, অবস্থাগুলো দেখছেন। নেটওয়ার্কের বাজে অবস্থা। পরিবার এত মানুষ ভিতরে গেলে তো ভিতরে এত মানুষের দরকার নাই। এখন বেরিয়ে আসতেছেন। তিনি সেই ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য, বন্যার্ত মানুষের ফেনীতে ছুটে এসেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ফেনীর মানুষের খোঁজখবর নিচ্ছেন। এখানে ফেনী জেলা জামাতের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। ওদিকে বুক পরিমাণ পানি হবে। এখানে নেমে গেছি ওই জায়গাটা যাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমিরে জামাত রয়েছেন। তিনি ফেনীর মানুষের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছেন। সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় মেধা ভাই। একটু সাইড দেন, সাইড দেন, একটু সাইড দেন, সাইড দেন, একটু সাইড দেন। আমিরে জামাত বন্যা একজন ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে তার মেজো ভাই বাচ্চাটা মেয়েটির হাতে 100 টাকা দিয়েছেন। মেজো ভাই আসলে মানবতার প্রেমী, আল্লাহ সবসময় এরকম কাজ করেন। একটা বাচ্চা মেয়েকে তিনি তার বাবার কোল থেকে নিয়ে একসাথে আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছেন। মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফেনীর বন্যা পরিস্থিতি সচক্ষে দেখার জন্য সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সাথে জামাতের ফেনী জেলা নেতৃবৃন্দ। আসলে ফেনীর বন্যা পরিস্থিতি খুবই ভয়ানক রূপ নিয়েছে, যেটা এর আগে ফেনীর মানুষ কখনো দেখেনি। কারণ হচ্ছে প্রায় ফেনী ত্রিপুরার, আমাদের পার্শ্ববর্তী ফেনীর যে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য, সেখানে ত্রিপুরার ডুম্বুর গেট
ভারত সেটা ছেড়ে দেওয়ায় আসলে বন্যা পরিস্থিতির এই হাল হয়েছে। বন্যা পরিস্থিতির খারাপের একমাত্র কারণ এটিকে বেশি বলে মানুষ বিবেচনা করছে। এটা মেজর তো আমাদের নেট নেই, আমরা তো দেখি নেট আছে। গাড়ি সামনে আসছে গাড়ি। আমির জামাত ডক্টর শফিকুর রহমান ইসলামীর আমির আপনাদের সাথে দেখা করতে আসছেন। বাংলাদেশ জামাত ইসলামীর আমির। ভাই মানিক ভাই এই যে কয়জন আছেন আপনারা? কয়জন উদ্ধার হচ্ছে? সবাই আসছেন? বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সরজমিনের ফেনীর প্রত্যেকটা জায়গা ভিজিট করছেন। একটু হাঁটেন একটু হাঁটলে হবে। গাড়িটা নিয়ে আসো, এই সামনে আর মনে হয় ভাইয়া তুমি একটু সাহায্য করো। ভাই এখান থেকে আপনার সাইডে যান, বসে যান। ভাই একটু পিছনে যান, একটু জায়গা দেন ভাই, একটু এলাকা না তো ভাই একটু সাইডে ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সরজমিনে ফেনীতে উপস্থিত হয়েছেন। আমির জামাত সালাম দিচ্ছেন আপনাদেরকে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির আপনাদের সাথে দেখা করতে আসছেন। না এটা না তো, সামনে অনেক পানি
ভাই একটু আগান, আপনি একটু আগান। ভাই একটু আগান, আপনি একটু আগান। তোমরা আর একটু সামনে আসো ভাই, আরো উপরে উঠুন না, উপরে উঠুন না ভাই। ফেনীর একটি আশ্রয় কেন্দ্রে এই আপনারা সবাই ঢুকতেছেন কেন? সবাই ঢুকিয়ে নেই, সবাই ঢুকিয়ে আমরা শরীর হইতে আসছি, সবার জন্য দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো, আল্লাহ যাতে সবাইকে বিপদ থেকে মুক্ত করে। একটু পিছনে